বাইকটা দিয়ে আপনি 60 কিলোমিটার পার লিটার পাবেন যদি এইভাবে এই একটা আদর্শ ওয়েতে যদি আপনি বাইকটা চালাইতে পারেন। ও ভাই, এর আগের বার হাওয়া দিলাম, হাওয়া ছিল 40। তোমরা এই জায়গা থেকে তো দিলাম হাওয়া, এই জন্য তো ডিসব্যালেন্স লাগতো। 40 দিছ কয় কি? সামনেটা দাও তো, সামনেটা চেক দাও। তো ঠিকই আছে। হ্যালো, এই জন্যই তো কই ডিসব্যালেন্স লাগে কেন? হাওয়ার যে বিষয়টা, মানে কি বলবো, এই দোকান থেকে একটা ছেলে ছিল এই দোকান থেকেই আর কি হাওয়া দিছি। হাওয়া বেশি হইলেও যেমন প্রবলেম, আবার আপনার কম হইলেও কিন্তু প্রবলেম। এখানে একদম পারফেক্ট ভাবে দিতে হবে, নাহলে মাইলেজটা ওইভাবে পাওয়া যায় না। সো ইন্ট্রোটা দিয়ে নেই। সো হোয়াট ইজ আপ গুড পিপল, দিস ইজ রাব্বি অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বিজি রাইডার। অ্যান্ড আজকে একটু লেট হয়ে গেছে বের হইতে। ইউজুয়ালি আসরের নামাজের পরই বের হই, কিন্তু আজকে একটু লেট হয়ে গেছে। আর চিন্তা করলাম যে মানে গাড়িটা ওয়াশ করতে হবে, আর মেবি হচ্ছে কালকে মেবি চাঁদপুরের উদ্দেশ্যে যেতে পারি, একটা ডে লং ট্যুর হতে পারে। তো একটু চাঁদপুরে একটা কি বলে একটা অনুষ্ঠান আছে, সো সেখানে অ্যাটেন্ড করে আবার চলে আসব। আর আমার কি বলে রাজু ফ্রেন্ডের খালার বাড়িতে যাব চিন্তা করছি, যে বলতেছিল আজকে যে যাওয়ার কথা। আর আমাদের প্ল্যানও হয়ে গেছে অলরেডি, ইনশাল্লাহ যাব। আর গেলে তো ইনশাল্লাহ ব্লগ আসবেই, ডে লং ট্যুর হবে। আর অন্য কেউ যাচ্ছে না, আমি আর রাজনী যাব যদি যাই। আর এছাড়া ব্লগ তো আসতেছে। সো আজকে যে বিষয়টা হয়েছে, মানে আমি বাইকে মানে 2 দিন যাবত মানে এমন হইতেছিল যে মনে হচ্ছে যে আমার হাওয়াটা মনে হয় একটু বেশি লাগতেছিল। ফার্স্টের দিন থেকে একটু বেশি লাগতেছিল। ভাবলাম যে না, আমি তো ইউজুয়ালি হচ্ছে 30 আর হচ্ছে 30 মানে 35 আর হচ্ছে 40 রাখি মানে হাওয়াটা। সো সেই হাওয়া এখন মানে সামনে দিছে 35 আর পিছনে দিছে 50। ভাবা যায় মানে এত ওয়েট নিয়ে দিলে তো সমস্যা। বাচ্চা মানে এত হাওয়া দিলে তো প্রবলেম হয়ে যাওয়ার কথা ছিল রে ভাই। তারপরে আমি মনে স্লো রাইড করছি, এর জন্য আর কি অতটা মানে স্কিড করে নাই। বেশি হাওয়া দিলে তো স্কিড করার একটা পসিবিলিটি থাকতো। আর 2 চাকার হাওয়ার ব্যালেন্স যদি ঠিকঠাক না থাকে, তাহলে কিন্তু বাইকটা ওইভাবে ভালোভাবে চলবে না পারফরমেন্সের দিক থেকে। আর আজকে আমি আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করব, সেটা হচ্ছে আজকের ভিডিওতে চেষ্টা করব যে কিভাবে আপনি ইকোনমি রাইড করতে পারবেন, ইকোনমি রাইডিং টিপস আর কি শেয়ার করব আপনাদের সাথে। আর কিভাবে ইকোনমি রাইডে চালালে মানে ম্যাক্সিমাম মাইলেজ আপনি পাবেন। ম্যাক্সিমাম মাইলেজ বলতে আমি চেষ্টা করব যে মানে এমনও হয় যে মানুষ 50-60 এমনও মাইলেজ পায়, 50-60 মাইলেজ পায় এই বাইক দিয়েই। আবার কেউ পায় হচ্ছে 30-35। সো আমি এমন মানে আজকে যেই টিপসটা দেখাবো, এই টিপসে ইনশাল্লাহ আপনি 60 কিলোমিটার পাবেন পার লিটারে।
60 কিলোমিটার পার লিটার যদি পান, তো কিভাবে সেই রাইডটা করতে হবে সেটা তো আগে জানতে হবে। সেটা হচ্ছে আপনারা অবশ্য জানেন যে ইকোনমি রাইডটা কেন কিভাবে করে, এবং আর সেই রাইডটা সম্পর্কে আর কি আজকে বিস্তারিত বলবো যে কিভাবে করবেন, এবং আমি একদম টপ টু বটম পর্যন্ত পুরো বিষয়টাই আর কি শেয়ার করব। আর সেটা কিভাবে করবেন সেটা হচ্ছে ফার্স্ট গিয়ার থেকে আমি শুরু করে দেখাচ্ছি। একটা ফাঁকা রাস্তায় যেতে হবে, কারণ এই ঘনবসতি রাস্তায়, এত কোলাহলের রাস্তায় আর কি দেখাইলে অতটা ভালো বোঝা যাবে না। সরি, কয়েকদিন যাবত ঠান্ডা লেগে আছে আমার, তো ঠান্ডা লেগে আছে, বুঝতেছি না আসলে কোন দিকে যাচ্ছে। একটু ফ্রিজ থেকে একটু আচার খাইছিলাম আরও 1 উইক আগে, ফ্রিজ থেকে একটু আচার খাওয়ার ফলে আর কি আমার এই অবস্থা হয়ে গেছে আজ। মানে ঠান্ডায় ভুগতেছি, যদিও আমি কোনো ওষুধ বড়ি কিছুই খাই না, ওষুধ খাই না, অটোমেটিকলি সেরে যাবে এটাই আর কি জানি। রাস্তা খুঁজতে যাই একটু অ্যাবসেন্ট মাইন্ড হয়ে গেছিলাম, যে রাস্তা খুঁজতেছি, যে রাস্তা কই গেল। অনেকদিন পরে আর কি এই রোডে আর কি চলাচল, এর জন্য আর কি রাস্তা খুঁজতে খুঁজতে একটু অ্যাবসেন্ট মাইন্ড হয়ে গেছিলাম। সো কথায় ফিরে আসি, সেটা হচ্ছে ইকোনমি রাইডের জন্য ফার্স্ট অফ অল হচ্ছে 5 থেকে 6,000 RPM এর মধ্যে আমরা সবসময় রাখবো। গাড়ি যেন সাইলেন্সারের জন্য সাউন্ডটা অত ফ্যাট একটা সাউন্ড হয়, একদম নর্মালি আমরা ঠান্ডা মাথায় আর কি, মানে ইঞ্জিনটাকে ঠান্ডা অবস্থায় আর কি যতটুকু প্রেশার ক্রিয়েট না করে আর কি যতটুকু করা যায়, যতটুকু স্পিড উঠে। এবং এটার যখন থার্ড গিয়ারে যাবে, সেকেন্ড গিয়ারে যাবে হচ্ছে আপনার 30, এবং থার্ড গিয়ারে যখন যাবে, একসাথেই সব যান। ইকোনমি রাইড কিভাবে করবেন সেই বিষয়ে আর কি আজকের ভিডিও। সো ইকোনমি রাইড করার জন্য ফার্স্ট অফ অল আপনাকে একটা আদর্শ ওয়ে মানতে হবে। সেটা হচ্ছে আপনি যখন ফার্স্ট গিয়ারে থাকবেন বাইকটা নিয়ে, তখন আপনার স্পিড যতটুকু, মানে RPM আপনার 4 থেকে 5,000 দেওয়ার পরে হচ্ছে যতটুকু চাচ্ছে ততটুকু দিবেন। এই যে 20-এ যাওয়ার পরে হচ্ছে আপনি সেকেন্ড গিয়ারটা ফেলে দিবেন, বা 20-25-এ গেলে, আগে ফেলতে পারলে আরও ভালো, 15তে গেলে সেকেন্ড গিয়ারে শিফট করে ফেললে ভালো, যদি মনে করেন আপনার 4-5,000 RPM-এ চালাচ্ছেন। দেন হচ্ছে আপনার অনায়াসে আপনার 4-5,000 যখন ধরে রাখবেন, তখন অটোমেটিকলি আপনার স্পিড থাকবে তখন হচ্ছে 25 থেকে 30। আর যখনই 25 থেকে 30 হবে, আর দেন হচ্ছে আপনার RPM দেখবেন যে, মানে গিয়ার শিফট করার জন্য আবার দেখবেন যে একটা সাউন্ডের, মানে এরপরে দেখবেন একটা সামনের দিকে আর আগাচ্ছে না, মানে অত আগাবে না, মানে তখন স্মুথলি আপনি আবার করবেন, গিয়ার শিফট করে দিবেন। দেন হচ্ছে এটা থার্ড গিয়ারে হচ্ছে আপনি 40 উঠাইলেন, দেন ফিফথ গিয়ারে, ফোর্থ গিয়ারে আর কি, থার্ডের পরে ফোর্থ গিয়ারে হচ্ছে আপনি, এখন আমার বাইকটা আছে ফোর্থ গিয়ারে, এখন রাস্তার জন্য আর কি ওইভাবে স্পিডটা দেখানো যাচ্ছে না, ফোর্থ গিয়ারে বাইকটা আছে। এখন বেশি গিয়ারে থাকলে আবার স্পিড কম থাকলে আবার আপনার বাইকের ইঞ্জিন বন্ধ হয়ে যেতে পারে, স্টার্ট বন্ধ হয়ে যেতে পারে, এমন হইতে পারে। সো গিয়ার অনুযায়ী স্পিড অনুযায়ী গিয়ার, তো এই বিষয়টা আর কি মাথায় রেখেই চালাইতে হবে। আর এখন আসি হচ্ছে 1 নম্বরের এরিয়ার এখানে। সো এইভাবে আপনি ম্যাক্সিমাম হচ্ছে ফিফথ গিয়ার দিয়ে আপনি, মানে ম্যাক্স হচ্ছে আপনি 70-80 পর্যন্ত আপনার অনায়াসে উঠবে, এবং তখন রিয়েল, মানে যে আপনার যে ইকোনমি মুডে রেখে, বাইকটা ইকোনমি মুডে রেখে যে বাইক চালানোর একটা পদ্ধতি, তো সেই পদ্ধতিটা আর কি আপনি অ্যাপ্লাই করতে পারবেন, এবং আপনি একটা ভালো একটা মাইলেজ পাবেন। কিরে ভাই, আটকায় গেলাম। সো ভালো মাইলেজ পাওয়ার জন্য আপনাকে ইকোনমি মুডে চালাতে হবে। যদি আপনার এফজেড থাকে বা ইকোনমি মুডে আর কি, ইকোনমি মুডে যদি আপনি বাইক চালাইতে চান বা আপনার মাইলেজ বেশি প্রয়োজন, তখন আপনি ইকোনমি মুডে চালাইতে পারেন। এবং আপনি ইনশাল্লাহ, মানে যেভাবে বললাম আর কি, যে RPM-এর দিকে খেয়াল রেখে স্পিড এবং গিয়ার শিফটও ওইভাবে করে, এবং স্পিড
স্পিডটা দেখে আপনি যদি রাইড করেন, দেখা যাবে যে একটা হিউজ পরিমাণ একটা আপনার মাইলেজ বাড়বে আর কি। কারণ ওইভাবে চালালে আপনি মাইলেজ আর কি ইকোনমি মোডে চালালে হচ্ছে মাইলেজ সিরিয়াসলি বাড়বে, সিরিয়াসলি, এটা সবাই বলে এবং আমিও ট্রাই করে দেখছি। আর ইনশাল্লাহ এবারে যে হয়তো কালকে চাঁদপুর যাব, তখন হাইওয়েতে আর কি বিষয়টা একদম ফিল করতে পারবো, যদি আমি টানাটানি না করি। দেখা গেছে যে রাস্তার কারণে আর কি টানতে হয়। আর হাইওয়েতে উঠলে, ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে উঠলে তখন আবার বোঝা যায় যে আমাদের একটু হায়ার সিসি বাইকটা প্রয়োজন। তখন আমাদের হায়ার সিসি বাইকগুলো কেন প্রয়োজন তখন বোঝা যায়। সো তারপরেও যথেষ্ট মানে রাস্তা অনুযায়ী আমাদের 70-80 এইভাবে টানা যায়। 60 পর্যন্ত তো আপনি ইকোনমি মোডে থাকে আর কি এই এফজেডএস ভার্সন 2 বাইক, মানে যতটুকু আমি জানি। আর 60 পর্যন্ত আপনি ইকোনমি, 60 বা 65 পর্যন্ত আপনার ইকোনমি মোডে আর কি আপনি দেখতে পারবেন। বাইকের লাইট জ্বলে আছে যেমনটা এখন জ্বলে আছে। আর যদি আপনার রাইডিং স্টাইল যদি হয় এমন যে আপনি এখন ধামধুম টান দিছেন ফার্স্ট গিয়ারে বা সেকেন্ড গিয়ারে রেখে, এই যে বাইকটা আরও দূরে যাবে, বাট আচ্ছা আপনি মানে একটু বেশি অ্যাক্সিলারেট করতেছেন, এগুলোকে বলে হচ্ছে তাওরামি। এই যে এইভাবে যায় আপনি, এই যে সামনে যায় ব্রেক মেরে দিলেন, এইভাবে গেলেন আর ব্রেক ধরলেন, গেলেন এইভাবে। এমন করলে ভাই আপনার মাইলেজ আপনার ড্রপ করবে, শিওর থাকেন। আর যদি আপনার ইকোনমি মোডে চালান তাহলে এটা সব দিক থেকেই বেস্ট। আপনার রাইডিংও ভালো হবে এবং আপনার জন্য কেউ আর কি ক্ষতিগ্রস্ত হবে না ইনশাল্লাহ। এই যেমন হুটহাট টান দিলাম, এই হুটহাট টান দিয়ে আপনি আবার ব্রেক ধরে ফেললেন, তো এই ক্ষেত্রে তো আপনার বাইকটা পাওয়ারটা প্রডিউস করে আবার আপনি বাইকটা থামাইতেছেন। সো এই ক্ষেত্রে তো আপনার প্রবলেম হবেই। সো এক্ষেত্রে আপনার বাইকের ইঞ্জিনটা গরম বেশি হয় এবং আপনার ইঞ্জিনটার গরম হয়, তারপরে আপনার ইঞ্জিনে একটা প্রেশার পড়ে, চেনের মধ্যে প্রেশার পড়ে, চেন বুঝতেছে যে আপনার বাইক বুঝতেছে যে এখন স্পিডে আছে, এখন আবার ধামধুম আপনি স্পিডটা কমায় ফেললেন। এই ক্ষেত্রে তো আপনার মাইলেজের ইফেক্ট পড়বেই, মাইলেজ আপনি ভালো পাবেনই না। সো চেষ্টা করবেন যে ইকো মোডে বাইক চালানোর জন্য, তাহলে আপনি ইনশাল্লাহ পার লিটারে 60 কিলোমিটার পার লিটার আপনি পাবেন, এই বাইকটা দিয়েই পাবেন। আর এই বাইকটা দিয়ে আপনি 60 কিলোমিটার পার লিটার পাবেন যদি এইভাবে, এই একটা আদর্শ ওয়েতে যদি আপনি বাইকটা চালাইতে পারেন। ভাবছিলাম যে বিকালবেলাটা এখানে একটু কাটাবো, বিকালবেলাটা একটু লেট হয়ে গেছে। ও এই রাস্তাটা একটু রিস্কি রাস্তা, এই রোডটা আসলেই রিস্কি একটা রোড। সো এই রোডে আর কি ওভারটেকিং করতে গেলেও আর কি হিসাব করে ওভারটেকিং করতে হয়। দেখা গেছে যে শিওর শট যে ওই ওভারটেকিং করা যায় না। আর একটা বিষয় সেটা হচ্ছে, একটা টিপস, সেটা হচ্ছে যখন বড় কোনো বাস বা ট্রাক বা বড় কোনো প্রাইভেট কার হোক বা প্রাইভেট কার লরি মরি যাই হোক, বড় যানবাহনের পিছনে আপনি কখনো মাঝ বরাবর থাকবেন না। আপনি থাকবেন হচ্ছে হয়তো একদম বাম পাশে তার চাকা বরাবর বা ডান পাশে চাকা বরাবর, এই বরাবর থাকলে হচ্ছে যদি নিচে কোনো ভাঙা বা কোনো গর্ত থাকে তখন আপনি টাইম পাবেন যে সরে যাওয়ার জন্য। আর যদি আপনি বরাবর থাকেন, বাসের তো মাঝখান দিয়ে ফাঁকাই থাকে, তার দুই চাকাতে তো চলেই গেছে, কিন্তু আপনি তো আর পার হইতে পারবেন না, আপনি তো গর্তের মধ্যে আটকায় যাবেন। সো এই দিকটা খেয়াল রাখবেন যে যখন আমরা বাইক চালাবো বা কোনো বড় গাড়ির পিছনে থাকবো তখন আমরা চাকা বরাবর থাকবো, তাও একটু ডিস্টেন্স বজায় রেখে। সো এই জিনিসটা খেয়াল করে চালাইলেই হবে, তাহলে অ্যাক্সিডেন্টের প্রবণতা থেকে বাঁচবেন। এখন আসি হচ্ছে তামান্নার এখানটা একটু শীত লাগতেছে। আর হ্যাঁ, এখানে আমি দেখব যে এখন মানে আমার বাইকে মানে ইউজুয়ালি মানে নর্মালি যে ঠান্ডা মাথায়
যদি আমি মানে বাইক ঠান্ডা রেখে যদি আমি চালাই, যদি আমি আরপিএম ঠিক রেখে যদি চালাই তাহলে কত স্পিড পর্যন্ত উঠে এটা একটু টেস্ট করি নাকি। এখন বাইক আছে মনে হয় সেকেন্ড গিয়ারে আছে আমার, এখন গিয়ার শিফট করতে হবে, দিয়ে দিলাম গিয়ার। থার্ড গিয়ারে আছে বাইক, থার্ড গিয়ারে 53 পর্যন্ত উঠে বা 60 পর্যন্ত উঠবে আরেকটু গেলে থার্ড গিয়ারে। আর ফোর্থ গিয়ারে হচ্ছে আপনার মানে নর্মালি উঠে যাবে, 70 উঠবে। তো 80 আপনি ফিফথ গিয়ারে আপনি 80 আশা করতে পারেন। 80 একটা মানে একটা স্ট্যান্ডার্ড একটা রেশিও, আর বাংলাদেশের রাস্তার জন্য স্ট্যান্ডার্ড একটা রেশিও। সো আপনি চাইলে এই রেশিওটা আর কি ফলো করতে পারেন। সো আমার মনে হয় না আলোর দেখা আর পাবো, মনে হয় না আলোর দেখা আর হবে আমাদের। সো আজকের ব্লগটা মেবি এখানে শেষ করে দিব। সো যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ ডু সাবস্ক্রাইব অ্যান্ড হিট দ্য লাইক বাটন। অ্যান্ড দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, পিস।